15ই আগস্টের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আজকের দিনটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমেই আজকের এই দিনটার কথা মাথায় রেখে আজকে নিজের লুকটাও একটু চেঞ্জ করলাম, যে যাতে নিজের মনের মধ্যেও একটা স্বাধীনতা অনুভব করা যায়। আর এই স্বাধীনতা কিন্তু একটা কথাই শুধু নয়, এর পেছনে কিন্তু অনেক কিছুই রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই রয়েছে। কিন্তু সেটাকে ওভারকাম করে যখন আমরা এই স্বাধীন দেশে এসেছি, তো তার জন্য এইটুকু সেলিব্রেশন তো হয়ই। তো আজকে এই সাজলাম, তার কারণ আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। আর আজকে পতাকাটা আমরা ঠিক কোথায় লাগাবো আর তার জন্য কি কি করব, সারাদিনের কি কি ব্যস্ততা, সবটাই তোমাদের সাথে একদম ছোট্ট করে শেয়ার করব। তো চলো, মোটামুটি দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর আমার কাছে এই সাদা রঙের যেহেতু চুড়িদারটা ছিল, আমি এটার সাথে কিন্তু মানে সব কিছু দেখো অ্যারেঞ্জ করে নিয়েছি। আর এই সবুজ রঙের সালোয়ার কামিজ এরকমভাবে আমরা কিন্তু পতাকার ড্রেসের মতো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার লুকটা। তো দেখো এই সবুজ প্যান্ট, তার সাথে এই সাদা জামা আর এই ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ড্রেসটার কম্বিনেশন কিন্তু আমি আমার মতো করে ক্রিয়েট করার মানে চেষ্টা করেছি। আর মেয়ের কাছেও যেগুলো ছিল জামা কাপড়, সেটা দিয়েই কিন্তু আমি একটু চেষ্টা করেছি যাতে সামঞ্জস্য রাখা যায়। জানি না তোমাদের চোখে এটা ঠিক কেমন লাগছে, কেউ হয়তো নেগেটিভ কমেন্ট করবে কিংবা কেউ পজিটিভ কমেন্ট করবে, তবে সব কিছুই আমাদের ইউটিউবারদেরকে সব কিছু আমাদের মেনে নিতে হয়। ভালো কমেন্ট যেরকম আমাদের ভালো লাগে, খারাপ কমেন্ট তো সেরকম আমাদের দুঃখ দিলেও কিন্তু আমাদের সেখান থেকেও কিন্তু আমরা উৎসাহ পাই। তোমাদের যারা যে কমেন্টই করো না কেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন এই ছাদের মধ্যে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকাটা লাগাচ্ছি। তো এখানে আজকে ডেটে কিন্তু আরও অনেকে হয়তো ছাদে উঠবে, কিন্তু যাই হোক দেখো মেঘের অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখছি না, একদম মেঘলা মেঘলা করে আছে। তো তার জন্য ফটাফট করে এখানে দেখো পতাকাটা তুলে দিলাম। আর এখানে আগেও যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ির ব্যালকনিতে আমি পতাকাটা লাগিয়ে দিয়েছিলাম খুব সকাল সকাল। আর এখন ছাদে, তো এখন এই দেখো আমাদের পতাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি আর আমার মেয়ে এখানে অলরেডি দেখো রেডি হয়ে গেছি। আমাদের আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমরা পুরো আজকে স্বাধীনতা উপলক্ষে পুরো গেট আপ একদম নিয়ে নিয়েছি। তোমাদের আশা করি দেখতে কেমন ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ তো। তো আজকের এই ভালো স্পেশাল দিনটিতে একটুখানি অন্যরকমভাবে দেখো ঠাকুরের জন্য কিন্তু একটু ভোগ দেওয়ার ব্যবস্থা করেছি। আর এখানে দেখো এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে তালের বড়া আজকে করব। তো এই তালের বড়ার জন্য প্রথমেই তালটাকে ভালো করে একদম সুন্দর করে মিহি করে পেস্টের মতো করে নিয়ে তার সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি কলা, ঠিক আছে, আরও তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আটা, হ্যাঁ, চিনি বা গুড় যে যেটা পছন্দ করো দিতে পারো, দিয়ে খুব সুন্দর করে একটা ম্যারিনেশন করে দিয়েছি। তো আমি অল্পের ওপর দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বলে দেব। আর অন্য যদি তোমাদের এই তালের বড়ার নরম করবার যে রেসিপি সেটা যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি স্পেশালভাবে একটা ভিডিও বানিয়ে দেবো যেটাতে একদম সবটাই দেওয়া থাকবে। তো আজকে যেহেতু এটা ব্লগের মাধ্যমে দিচ্ছি, তো আমি একদম সহজেই বলে দিলাম যে কিভাবে তালের বড়াটা করতে হবে। তো দেখো এখন তালের বড়ার জন্য এই ম্যারিনেশনটা কিন্তু আমার হয়ে গেছে। আর এটা করতে আমাকে আমার হাজব্যান্ডই খুব সাহায্য করেছে। আর এখানে আমরা দেখো এই রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু তালের বড়াগুলোকে ভাজবো। আজকে 15ই আগস্টে স্পেশাল দিনে আজকে একটা স্পেশাল আইটেম হবে, সেটা হচ্ছে তালের বড়া। তো এই তালের বড়া রেসিপিটা খুবই ইন্টারেস্টিং আর খুবই একদম সুন্দর খেতে হবে, নরম। আর সেটার সিক্রেট হচ্ছে আমার হাজব্যান্ড কিছুটা রেডি করে দিয়েছে আর বাকিটা হচ্ছে ভাজবার দায়িত্ব হচ্ছে আমার। তো সেজন্য আমি এখন কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু গরম হলেই তালের বড়ার জন্য দিয়ে দেব। আর এখানে এই যে সুন্দরভাবে তালটাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে, সেই সিক্রেটটা এখন বলবো না, পরে বলবো কি কি দিয়ে তৈরি হয়েছে, অসাধারণ রেসিপি। তো তালের বড়াটা এখন স্টার্ট করা যাক।
প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে একটা তালের বড়া প্রথমে ভগবানকে বা অগ্নি দেবতার উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি বাঙালিরা, যারা পিঠে করি, যে কোনো রকম পিঠেতেই হোক, সেটা পাটিসাপটা হোক কিংবা যে কোনো কিছু পিঠে টাইপের জিনিস হলেই আমরা আগে একটু কড়াইয়ের মধ্যে প্রথম একটা আমরা তৈরি করে সেটাকে আমরা গ্যাসের যে পুজো করা হয় না, যে অগ্নিদেবতা, তাকে আমরা প্রথমটা দিই, তারপরে আমরা বাকি পিঠেগুলো করি। তাতে পিঠেগুলো খুব ভালো হয় এবং জিনিসটাও খুব সুন্দরভাবে করা হয়। তো দেখো এখানে তালগুলো এখানটা রয়েছে, আর আমি এরকম হাতে একটু একটু করে ঠিক গোল গোল করে দেওয়ার মতো করে সাইজ অনুযায়ী দিয়ে দেব। আর এখানে যখন একটুখানি কিন্তু তেলটা গরম থাকতে হবে, সেই টাইমে দিতে হবে। কাঁচা তেল মানে বেশি যদি গরম না হয় বা একদম লো মিডিয়ামে দিলে পরে কিন্তু কড়াইয়ের সাথে সঙ্গে সঙ্গে তালের বড়াটা ধরে যায়, মানে একদম পাতলা টাইপের, মানে একদম বিচ্ছিরি টাইপের হয়ে যায়। তো এরকম গরম টাইপের তেলটা হলে পরে একদম দেওয়ার পরেই দেখো কতটা ফুটছে। আর তাতে কি হয়, তালের বড়াটাই গোল গোল করেই ফোটার জন্য ঘুরে ঘুরে কিন্তু একটা গোল শেপ অটোমেটিক্যালি হয়ে যায়। তুমি দেওয়ার সময় দেখো একটুখানি কেমন কেমন হচ্ছে, তো কিন্তু যখন তালের বড়াটা হাতে পাবে দেখবে অনেকটাই গোল গোল হয়ে যাচ্ছে। এটা কিন্তু তেলটার উপরে অনেকটা নির্ভর করে। তো এখানে দেখো সব কটা তালের বড়া কিন্তু একে একে আমি করে নেব। আর এখানে অনেকগুলোই তালের বড়া হবে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে, আর দেখে না অনেকটা মনে হচ্ছে যেন কালো জাম বা হয়তো গোলাপ জামুন, ঠিক আছে, বা পান্তুয়া যে কালো কালো টাইপের হয়, ঠিক সেরকম দেখতে লাগছে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি যেগুলো হয়ে গেছে। দেখো দেখো এইখানে এইগুলো রয়েছে, এগুলো করা হয়ে গেছে, আর কিছু তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে বললাম। এই যে তালের বড়া হয়ে গেছে, এবং এই তালের বড়াটা ঠাকুরকে আগে পুজো দেওয়া হয়ে গেছে, কিছুটা তৈরি করে আগে ঠাকুরের কাছে আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। আর এই দেখো এখন একটা জাস্ট টেস্ট করে দেখছি যে ঠিকঠাক হয়েছে কিনা। নরম দেখো, বেস্ট। দারুণ হয়েছে, ভীষণ ভালোবাসি তালের বড়া, কোনো কথা হবে না। তো একটা জাস্ট টেস্ট করে দেখলাম। আর আগে যেটা প্রথমবারে করেছি, দু খেপে করেছি, সেটা অলরেডি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডই পুজোটা দিয়ে দিয়েছে। তো এখন বাকি তালের বড়াগুলো এখনও কিন্তু হচ্ছে, এখানে অনেকগুলো তালের বড়া আছে, আর সব তৈরি করে ঠাকুরের কাছে দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো যে কটা মানে যতগুলো হয়েছে আমি ঠাকুরের কাছে আগে পাঠিয়ে দিয়েছি, তো বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এগুলো কিছুটা হয়েছে, আর ঠাকুরের কাছে রয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, যেগুলো আগেই করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এতগুলো রয়েছে। আর এখানে দেখো আরও কতগুলো ভাজা চলছে, দেখতে পাচ্ছ। এগুলো এখনও প্রসেস হচ্ছে, আর একটু বাকি, আর একটু কড়া করে ভাজবো। এখনও ভেতরটা একটু নরম আছে, কাঁচা কাঁচা আছে, তো আর একটু কড়া করে ভেজে তারপরে এটাকে তুলব। তোমাদের কার কার এরকম তালের বড়া, তালের মালপোয়া পছন্দ আমায় কমেন্টস করে কিন্তু জানাবে অবশ্যই। আর এর রেসিপিটা তোমাদের একটা ভিডিওর মধ্যে আমি অবশ্যই দিয়ে দেবো, যে তালের বড়া কি করে প্রচুর নরম করা যায়, কি করে ভালোভাবে তৈরি করলে এটা 3-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন রেখেও খাওয়া যাবে। কারণ পিঠে কখনোই খারাপ হয়ে যায় না 4-5 দিনে। আর বাসি পিঠে কিন্তু বেশি সুন্দর খেতে, তোমরা হয়তো জানো। তো এটা বেশি দিন কিভাবে নরম থাকবে তার সিক্রেটটা তোমাদের সাথে একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দেব। তো এখন দেখো তালের বড়া করা আমার কমপ্লিট। এই যে, তো 15ই আগস্ট আজকে তালের বড়া করা হয়েছে ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। কতগুলো তালের বড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখন যাব একটু বাপের বাড়িতে, ওখানে একটু তালের বড়া প্রসাদ দিয়ে দেব। তো দেখো কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে কিন্তু, প্রায়
100-150টার কাছাকাছি হয়তো হবে, গুনিনি অত, আন্দাজে বললাম। তো চলো, এই তালাই বড়া কিন্তু নিশ্চয়ই বানাবেন ঘরে, কারণ কি তোমরা যদি এই তালাই বড়াটা বানাও না, পুরো রেসিপিটা পুরো ভালো হবে, নরম কুতকুতে কুতকুতে খেতে ভালো লাগবে। গুঁড়ো দেবে। তো তাহলে এখন যা যাক। লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বাটন ক্লিক করে পাশে থাকবে সব নোটিফিকেশন চলে যাবে। বাহ, ওকে, আমি এটা বড়াই না। কেমন লাগছে? দারুণ।